প্রতিবারই তো এই সমস্ত অঞ্চলগুলো সবসময় এফেক্টেড হয় এবং আমরা আগাম প্রস্তুতি রাখি, যেটা আমাদের এসডিএম সাহেবও সকাল থেকে এখানে আছেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে। ফুল টিম আমাদের এখানে কাজ করছে বোট নিয়ে। সকাল থেকে অনেক মুমূর্ষু রুগীকে এবং একদম ছোট্ট বাচ্চাদের তাদেরকে উদ্ধার করা হয়েছে, শেল্টার হাউসে আনা হয়েছে, ভেতরেও বুট গিয়ে মানুষকে উদ্ধার করেছেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে সবাই শেল্টার হাউসে আসতে চান না, এটাই একটা সমস্যা। আমরা অনেক বোঝাই, তারপরেও আমরা যেহেতু খাবার দাবারের সমস্যা, খাবার দাবারের ব্যবস্থাও করা হয়। তো আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি চলছে। এখানে আমাদের যারা ম্যানেজমেন্টের লোকেরা আছেন, ক্রাইসিস ম্যানেজমেন্টের যারা আছেন, তারাও সবাই কাজ করছে বোট নিয়ে সকাল থেকেই। সর্বাঙ্গীনভাবে আমরা প্রস্তুত আছি। আর আমাদের এলাকার বিশেষ করে খয়েরপুরের এই অঞ্চলটাই সবচেয়ে বেশি এফেক্টেড, তারপরে হচ্ছে মরিয়মনগরের অঞ্চল, এরপরে এবার একদম কালীনগর পর্যন্ত, বৃদ্ধনগর পর্যন্ত সেই দিকেও জল ঝাপটা মেরেছে। কারণ দেবতা নদীটা আছে, সেটা থেকেও জল এবার ফ্লাশ করেছে, উল্টো দিকে মেরেছে। তো এইখানে একটা সমস্যা হচ্ছে মেইন রোডে কোনো ড্রেন না থাকায় বড়, যেটা এখন আসছে রানীবাজার হয়ে, যেটা আমাদের জাতীয় সড়ক, তখন সেখানে প্রভিশন আছে বড় ড্রেন হবে দুদিকেই। সেটা হলে পরে ওই দিকের সমস্যাটা কিছুটা কমবে, কিন্তু এখানে প্রকৃতিগতভাবেই এই জায়গায় জলের সমস্যাটা থেকে যায়। তবে দ্রুত জল যদি নেমে যায় তাহলে বেশিক্ষণ থাকে না এটা। তো যতক্ষণই থাকে মানুষের যাতে প্রাণহানি না হয়, অসুবিধে না হয়, ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা, তাদেরকে গবাদি পশু থেকে শুরু করে সবাইকে উদ্ধার করে চন্দ্রপুরেই নিয়ে আসা হয়। এখানে একটা বিয়ে বাড়ি আছে, সেখানে রাখা হয়। আমরা আমাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কাজ ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। বাকিটাও আমরা নজরদারিতে রাখবো সবসময়। রাত্রের দিকটা জল যদি আর না বাড়ে তাহলে আস্তে আস্তে হয়তো সবাই বাড়ি ফিরে যাবে। তো আমরা আমাদের নজরদারি এবং আপনাদের নজরদারি সবটাই রয়েছে। প্রশাসন এবং আমাদের কর্মীরা সদা সতর্ক আছে। আছি আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢোকে, লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা